এখন ডিমের কারি বানাচ্ছি। চারটে ডিম ভালোভাবে চুইয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। এরপর আমি কীভাবে রান্নাটা করি দেখতে থাকুন। তেলের উপরে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের পরে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। আমি এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন একটা মশলা তৈরি করেছি। এখানে আদা, জিরে, টমেটো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা সমস্ত কিছু আছে। আর রসুন বাটা নেই, সরি, রসুনটা ওখানে কুচি করে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছি, এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এবারে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন মশলাটা আমি এখন এই পর্যায়ে নিয়ে এসেছি। কষিয়ে কষিয়ে কত সুন্দর হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন একটুখানি জল দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখুন ডিমের কালিয়া হয়ে গেছে। এবার আমি লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই